হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পরাণের ভাই বোন, সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, অডিয়েন্স ভাই বোনেরা এবং সুধী মণ্ডলী শ্রোতা বন্ধুরা, দেখো আমি আজকে তোমাদেরকে আবারও একটা নতুন ভিডিও দেখাইতে আসি। প্রতিদিন যেহেতু আমি ভিডিও দেই, তাই প্রতিদিন কোনো না কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হই। যে ভিডিও আমার নিজের অনেক ভালো লাগে। আসলে নিজের ভালো লাগা থেকেই তো ভিডিওতে আসা। তোমাদেরকে একটা কথা বলি, দেখো ঢাকা সিটিতে আমরা বাড়িতে থাকি, বাসা ভাড়া দিয়ে থাকি। বাড়িওয়ালা কিন্তু আমাদের থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে থাকেন, কিন্তু বাড়িওয়ালার ভোটার আইডি কার্ডের ফটোকপি আমরা যদি চাই দিতে চায় না। কেন দিতে চায় না আমি জানি না, এই জন্য আমার কোনো এটার অভিজ্ঞতা নাই। আবার দেখো অনেক সময় বাড়িওয়ালারা কিন্তু চুক্তিনামাটা কিন্তু তাদের দায়িত্ব আমাদেরকে দেওয়া, কিন্তু তারা কিন্তু সেটা দেয় না। যদি আমরা কখনো চাই সেটাও দিতে চায় না। তাহলে আমরা কিসের ভিত্তিতে বাড়িতে থাকি? আমাদের যদি বাড়ি চুরি হয়, আসলে ওনারা আমাদের কোনো ধরনের হেল্প করতে চায় না। আসলে ওনাদের সুবিধাটাই বেশি বোঝে। শুধু আমার জন্য বলছি না, সারা বাংলাদেশে সকল বাড়িওয়ালাই কিন্তু এরকম। বিশেষ করে ঢাকা সিটিতে কিন্তু এরকমই। তোমার যদি দরকার হয় তাহলে সাহায্য করতে চায় না, কিন্তু তোমার থেকে তার যত ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু সে নিয়ে যায়। ঘর যদি চুরি হয় সে কিন্তু তোমাকে কোনো হেল্প করবে না, সে জানে না, বলে যে এটা আপনার দায়িত্ব, আপনি আপনার বাড়িতে মানুষ রাখবেন কি রাখবেন না, ঘরে মানুষ রাখবেন কি রাখবেন না, আপনার ঘর খালি থাকলে চুরি তো হবে, এভাবে কথা বলে। যাই হোক, দেখো আমি আসলে একটা কষ্টের থেকে তোমাদেরকে কথাগুলো বললাম। তোমাদের সাথে এরকম হয় কি না যে তোমাদের ডকুমেন্টস তারা রাখবে, কিন্তু তোমাদের কোনো ডকুমেন্টস যদি তাদের দরকার হয়, তাদের থেকে নিতে হয়, তাহলে তোমাকে কিন্তু দিতে চাবে না। এরকম কিন্তু অনেক বাড়িওয়ালাই আমার জীবনে পেয়েছি। দুই একটা বাড়িওয়ালা পেয়েছি ভালো, যে বোঝে যে ভাড়াইটারা আসলে অনেক সময় গ্রামের বাড়ি গিয়ে ডকুমেন্টস আনতে গেলে টাকা খরচ হয় বা কষ্ট হয়, আসা যাওয়া গাড়ি ভাড়া, গাড়ি জার্নি সব কিছু মিলাইয়া কিন্তু কষ্ট হয়। কোনো বাড়িওয়ালা এটা বুঝতে চায় না। শুধু আমার বাড়িওয়ালা না, আমার মনে হয় আমরা যারা ভাড়া থাকি তাদের সকলেরই কিন্তু এই সমস্যার সম্মুখীন হইতে হয় কোনো না কোনোভাবে। তারপরে দেখো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে কি দেখাইলাম, এই যে কতগুলো হাত পাও এগুলো নিয়ে আসছে মুরগির আমার জামাই। তার এইগুলো খুব ভাল লাগে খাইতে, সে এগুলো কিনেও খায় রাস্তাঘাটে। তাই আমি আজকে তাকে এগুলো রান্না করে বিদায় করব। এই খাবারগুলা মানে এই পাওগুলো আমার ফ্রিজে ছিল, তাই এগুলো রান্না করে আমি বিদায় করব। আর তোমরা তো জানো যে আমার গাছে দুইটা ঢেঁড়স ছিল, ঢেঁড়স দুইটা আমি ছিঁড়ে নিয়ে এসেছি। ভাতে সেদ্ধ দিয়ে আমি খাবো, কারণ আমার ঢেঁড়স ভর্তা ভালো লাগে। তবে আজকে কিন্তু ভর্তা করব না, সিদ্ধ দিয়ে শুধু খাইয়ে নেব। আর এইভাবে আমি আজকে তোমাদের মাঝে এই ভিডিওটা, এই মুরগির হাত পাও রান্না করা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জীবনে কোনো দিন এই মুরগির হাত পাও এরকম এককভাবে রান্না করি নাই। আমি রান্না করেছি হলো, এমনটি তোমাদেরকে বলছি যে আমি যখন ভয়েস দিতে যাই তখন আমার কিন্তু মোবাইলে রিংটোন বাজে, আমার হাজব্যান্ড ফাঁকি দেয়, আশেপাশে অনেক শব্দ থাকে, এগুলো তো থাকবে, এগুলো ইগনোর করে তোমরা আমার পাশে থাকবা। আর তোমাদের এরকম সম্মুখীন হইতে হয় কি না, যে তুমি যে বাড়িতে ভাড়া থাকবা সেই বাড়িওয়ালার যদি কোনো ভোটার আইডি কার্ডের নাম্বার তোমার কোনো কাজে দরকার হয়, তখন কিন্তু তোমাকে দেবে না, কিন্তু তোমার আইডি কার্ডটা যে সে নেবে সেটা কিন্তু তোমাকে আর রিটার্ন করে না কোনো বাড়িওয়ালা। তোমার আইডি কার্ডের ফটোকপি কিন্তু সে রিটার্ন করে না। চাইলে কিন্তু তোমার আইডি কার্ড দিয়ে সে অনেক কিছু করতে পারে। কিন্তু এটা শুধু আমি বলবো না, এটা সারা বাংলাদেশে ঢাকা সিটি সকল বাড়িওয়ালাই এরকম। কিন্তু যাই হোক, বাড়ি ভাড়া বাড়িতে তো থাকতে হবে, বাড়িওয়ালার বদনাম তো করা যাবে না, তাহলে তো অন্য অন্য অনেক ভাড়াইটা বলবে আপনি বাড়িওয়ালার বদনাম করেন। আসলে এটা বাড়িওয়ালার বদনাম না, হয়তো আমিও যদি কখনো বাড়িওয়ালা হই আমিও হয়তো এরকমই হব হয়তো বা। কিন্তু যাই হোক, আমি আসলে অন্য কারণে কথাগুলো বললাম, যে কারণটা আমার আসলে মিটে গেছে, তারপরও আমি কথাগুলো বললাম তোমাদের সাথে শেয়ার করলাম, যে তোমরাও এরকম সম্মুখীন হও কিনা কোনো সমস্যার, যে তোমাদের বাড়িওয়ালার কোনো ডকুমেন্টস লাগবে কিন্তু সে বাড়িওয়ালা তোমাকে দিবে না।
কিন্তু তোমার থেকে তার সব ডকুমেন্ট যা যা চাল লাগবে সে নিয়ে নেবে। আর দেখো এভাবে কিন্তু মুরগির হাত পাও আমি রান্না করে খাইয়ে নিয়েছিলাম। আর এই মুরগির হাত পাও 1 পিস 2 পিস মুরগির ভিতরে দিয়ে গোস্তের ভিতরে দিয়ে রাঁধতে ভাল লাগে, কিন্তু এরকম বেশি একসাথে রান্না করতে না আমি কোনোদিনও করি নেই, জীবনে প্রথম করছি। আমি আসলে অনেক রান্নাই কোনোদিন করি নেই, জীবনের প্রথম। যেমন কাঁকরোলের পাতা কোনোদিনও রান্না করি নেই, জীবনে প্রথম রান্না করে খেয়ে তোমাদেরকে ভিডিও দিয়েছি, শেয়ার করেছি। আর তারপরে দেখো আমি যা যা করি সব কিছু কিন্তু তোমাদেরকে একটু একটু করে শেয়ার করি। এই যে দেখো ঢেঁড়স, এই ঢেঁড়স দুইটা কিন্তু আমার গাছে হয়েছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, শুধু সেদ্ধ করা। এগুলো যে আমি তুলছি সেটা কিন্তু শেয়ার করিনি, সেটা অন্য কোনো ভিডিওতে হয়তো যাবে। আর এই যে দেখো এক পালা পানি ভাত কিন্তু থাকে। আর যেহেতু এখন গরম, আমার হাজব্যান্ড পানি ভাত খায়, আমিও খাই। আর এই যে এইভাবে আমি মুরগির হাত পাও রান্না করলাম, সাথে কতগুলা ইয়েও ছিল, মুরগির যে কাটা কোটা যেটাকে বলা হয়, মুরগির হাড্ডি মেড্ডি, সেগুলাও এর সাথে দিয়ে দিছিলাম, গিলা কলিজা, তারপরে তোমার হলো মাথা এবং খাঁচা, এগুলোও এর সাথে রান্না করে নিয়েছিলাম। খেতে কিন্তু মজাই হয়েছিল, তারপরও আমার কাছে অত ভালো লাগে নাই। কারণ হইলো কি, আমি মুরগির হাত পা ওইভাবে কখনো রান্না করে খাই নেই। তবে মাঝে মাঝে ক্যান্টিনে খাইতাম গিলা কলিজা, গলা, এগুলো রান্না করতো, সেগুলো রুটি দিয়ে খাইতাম, কিন্তু এইভাবে রান্না করে জীবনে কোনো দিনও খাইনি, এই প্রথম। আর আমাদের বাড়িতে আমার মাও কখনো এরকম পাকায় নাই মুরগির হাত পাও আলাদা করে। যাই হোক, তোমরা আজকের ভিডিওতে থাকো, দেখতে থাকো। আমি কিন্তু এখন অত বেশি লংও দিই না, আবার একবারে কম না, এরকম একটা ভিডিও দিই, ছোটও না বড়ও না, মিডিয়াম একটা ভিডিও দিই। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবা, আমার ভিডিওর সাথে থাকবা, আমার ভিডিওতে আসবা, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, যে যেখান থেকে দেখেছো। আমার মনে হয় আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর দিয়ে দিলাম কতগুলা সুরগা, যেটাকে রান্না করতে গেলে গ্রামের মানুষ বলে না যে পানি দিলাম, বলে যে ঝোল দিলাম। পানি দিলাম বললে নাকি তরকারি পাঞ্চা পাঞ্চা লাগে, এটা কিন্তু আমি শুনেছি অনেকের মুখেই গ্রামে, কিন্তু শহরে শুনি নেই। আমি দিয়ে দিছি কতগুলো পানি দিয়ে, কিন্তু পরে আমি এটাকে রান্না করে নামিয়ে নেব, একটু জিরার গুঁড়ো দেবো অফ ক্যামেরায়, সেটা তোমাদের মাঝে শেয়ার করার কথা মনে ছিল না। যাই হোক, আজকে আমি 2 দিন ছুটিতে ছিলাম, 10-11, আজকে যেহেতু 11 তারিখ, এইটা 11 তারিখে আমি ভিডিও করতেছি বা ভয়েস দিতেছি। এটা হয়তো যাবে তোমাদের মাঝে হয়তো 17-18 তারিখের দিকে এই ভিডিওটা যাবে। তোমরা আমার ভিডিও জানো যে আমি শিডিউল করে রাখি কিছু কিছু ভিডিও, যার ফলে আমার একটু দেরি হয়, যেদিন করি সেদিন দিতে পারি না। আর এভাবেই আমি তোমাদের মাঝে আবার হয়তো অন্যরকম কোনো ভিডিও নিয়ে এসে হাজির হব। নতুন ভিডিও যত সময় আবার না দেবো, তত সময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং ভালো থাকার জন্য দোয়া করি। আমার জন্য তোমরা দোয়া করবা। ফিরে আসবো আবার আমি তোমাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো আর দেখতে থাকো আমার চ্যানেল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।